প্রকল্প কর্মচারীদের কর্মবিরতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে জাতীয় পরিচয়পত্রের সব ধরনের সেবা। নির্বাচন কমিশনের এনআইডির বিভাগের অধীন আইডিইএ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের চাকরি স্থায়ী করা না হলে কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন তারা। বর্তমানে সারা দেশে এই প্রকল্পে রয়েছেন 2260 জন কর্মকর্তা কর্মচারী। আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সামনে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। গত 17 বছর ধরে সারা দেশে জাতীয় পরিচয়পত্রের সব ধরনের সেবা দিয়ে আসছিলেন চুক্তিভিত্তিক এসব কর্মকর্তা কর্মচারীরা। তবে চাকরি স্থায়ী না হওয়ায় বিভিন্ন ধরনের বাৎসরিক ভাতা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এসব কর্মকর্তা কর্মচারীরা। আপনারা জানেন এনআইডি ছাড়া এখন বাংলাদেশে কোনো কাজ করা যায় না। সেই গুরুত্বপূর্ণ কাজটা আমরা সবাই কঠোর পরিশ্রমের সাথে করে আসতেছি, কিন্তু আমাদের সুযোগ সুবিধার যখন কথা আসে তখন সবাই নীরব থাকে। আর আমরা এখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। আমরা এখন এইখান থেকে আমাদের প্রকল্পটিকে আইডিয়া 2 এবং আমাদের যে 2260 জন আছে এদেরকে আমরা স্থায়ীকরণ করতে চাচ্ছি। আমাদের এইটাই প্রথম দাবি। আর আরেকটা হচ্ছে এই যে ছাত্র জনতা আমাদের আসিফ, নাহিদ, আসনাদ, সার্জিস যে আন্দোলনটা করলো, এখানে বৈষম্য বিরোধী করেছে, বৈষম্যকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই সংস্কার যখন হয়েছে সব ক্ষেত্রেই কেন সংস্কার নয়, আমরা এই সংস্কারটাই চাই এবং এই আইডিয়া 2 এর যে স্থায়ীকরণে সেই দাবিটাই আমরা চাচ্ছি। ঈদ বোনাস পাই না, আমরা বৈশাখী ভাতা পাই না, কোনো রকম ভাতা নাই, কোনো ছুটি ছাটা নাই, কোনো ম্যাটারনিটি ছুটি বা প্যাটার্নিটি ছুটি, তারপরে ইনক্রিমেন্ট কোনো কিছুই নেই এখানে বলা যায়। বেতনও অনেক সময় বেতন দেখা যাচ্ছে 3 মাস 4 মাস পরে একবার বেতন হচ্ছে, আবার বেতন নিতে গেলে বিভিন্ন রকমের কথাবার্তা হয়। আমাদের অনেক ভাইয়েরা এই এনআইডির সাথে কাজ করতে করতে তারা শহীদ হয়ে গেছে। তাদের যে অন্যভাবে কোনো কিছু একটা যে আপ্যায়ন বা ভাতা বা যেটাই বলেন এরকমও কোনো কিছু দেওয়া হয় না। সেটা দিতে গেলে আমাদের তরফ থেকে সবাই টাকা উঠে সেটা দিতে হচ্ছে। রাত জেগে সারাদিন খেটে না খেয়ে এই ডাটাবেস তৈরি করেছি, আমাদের রক্তে এই ডাটাবেস তৈরি, অথচ আমরা বৈষম্যতার শিকার হচ্ছি। আমরা বৈষম্য হচ্ছে, আমরা আউটসোর্সিংয়ে দেওয়া হয়েছে। আমরা প্রথমে ছিলাম প্রজেক্টের সরাসরি, পরে আমাদেরকে আউটসোর্সিং করে দিয়েছে, অথচ আমাদের কোনো ভাষা নাই, আমাদের কথা বলতে পারি না। এর জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। সারা বাংলাদেশের প্রত্যেকটা অফিস কর্মবিরতি দিয়েছে, কর্মবিরতি দিয়ে আমাদের এখানে হাজির হয়েছে। আমাদের এখানে বন্ধ মানে 185টি প্রতিষ্ঠান কিন্তু বন্ধ। আমাদের এখানে যারা কাজ করছে, আমাদের কাজ না করলে, আমরা যদি কাজ না করি 185টা প্রতিষ্ঠান সার্ভিস পাবে না। এর জন্য আমাদের দাবি একটাই, আমরা আউটসোর্সিং থেকে, এই প্রজেক্ট থেকে, আইডিয়া 2 প্রজেক্ট থেকে আমরা রেভিনিউ যাওয়ার জন্য আমাদের আন্দোলন। আমাদেরকে যে পর্যন্ত প্রজ্ঞাপন না জারি করা হবে সে পর্যন্ত আমরা এখানে কর্মবিরতিতে থাকবো ইনশাআল্লাহ। এ বিষয়ে কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও দীর্ঘদিনে তা বাস্তবায়িত না হওয়ায় এবার কঠোর অবস্থানে তারা। দীর্ঘ 17 বছর ধরে এনআইডি সার্ভিস দিয়ে যাচ্ছি। এনআইডির মূল কারিগরি আমরা। এনআইডি তৈরি করেছি আমাদের হাতে। এই সার্ভার আমাদের সারা বাংলাদেশের ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান আমাদের সার্ভিস নিয়ে তারা মানে অফিস চালায়। অথচ আমরা নির্যাতিত। আমরা আমাদের দাবি দাওয়াগুলো দীর্ঘদিন এভাবে প্রকাশ করতে পারিনি স্বৈরশাসনের কারণে। আমাদের গলা চিপে ধরা হয়েছে। আমরা চাই দ্বিতীয় পর্যায় প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারীকে রাজস্বকরণ করতে হবে। ইতিপূর্বে অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে যে আপনাদেরকে রাজস্বকরণ করা হবে, বাট এটা বাস্তবায়ন করা হয়নি, যার কারণে আমরা এখন বাধ্য হয়ে ফিল্ডে নেমেছি এটা আন্দোলন করার জন্য। প্রথম দাবি হলো যে আমাদেরকে রাজস্বকরণ করতে হবে। আমাদের যে 2260 জন টোটাল সদস্য আছে সবাইকে রাজস্বকরণ করতে হবে। আর এটা এখন যে দেশ সংস্কার চলছে, আমরা একই অফিসে বৈষম্যের শিকার হতে চাই না। কারণ কি, আমাদের যে বেতন আছে এটা কোনো বৃদ্ধি নাই, অথচ সবার বেতন বৃদ্ধি পাচ্ছে। বৈশাখী ভাতা নেই, আমাদের ঈদ বোনাস নাই। সুতরাং আমরা এখন চাচ্ছি যে আমাদের একটাই দাবি, এক দফা দাবি, এটা রাজস্বকরণ করতে হবে আমাদের সবাইকে। নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক কাজ করা এসব কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির ফলে বন্ধ হয়ে পড়েছে সারা দেশের জাতীয় পরিচয়পত্রের সকল ধরনের সেবা। ভোগান্তিতে পড়েছেন সাধারণ নাগরিকরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।